নমস্কার, আমি গণেশ বলছি। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি একটি সুন্দর নার্সারি। দেখুন চারিদিকে ফুল গাছে ভরা, এবং এটা হচ্ছে আপনাদের কাটরা মসজিদ থেকে কিছুটা এসেই আপনার বহরমপুর থেকে আসতে গেলে পরে, জিয়াগঞ্জের দিকে যেতে গেলে পরে এটা পড়বে হচ্ছে আপনার বাঁ হাতে, আর জিয়াগঞ্জ থেকে আসতে গেলে পড়বে আপনাদের ডান হাতে। ঠিক আছে, আপনাদের গাছ সম্বন্ধে একটু ধারণা দিই এবং দাম সম্বন্ধে একটু ধারণা দিই। আচ্ছা দিদি, এখানে তো দেখতে পাচ্ছি বহুত রকমেরই আপনার ইনডোর প্ল্যান্টের গাছ আছে, ক্যাকটাস আছে এবং ইনডোর প্ল্যান্ট আছে। এই গাছগুলোর একটু দাম এবং নামটা বলবেন। এটা স্নেক প্ল্যান্ট। আচ্ছা, স্নেক প্ল্যান্ট, তাই তো? স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট তো বোধহয় অনেক রকম প্রজাতিরই হয় বোধহয়, নাকি? অনেক রকম হয়, 4 রকম আছে। এটা তো লাকি বাম্বু বোধহয়, নাকি? আচ্ছা, এটার দাম দাম কেমন হতে পারে? এটার দাম 150 আর এটার দাম 60। আচ্ছা, মোটামুটি আপনাদের এখানে দামটা কমই দেখছি। দেখ, আমি 3টে আপনাদের ওখান থেকে গাছ নিলাম। পছন্দ মতো গাছ নিলাম, আবার নেব অবশ্যই। আর এটাকে কি গাছ বলছে এটা? ওটা আপনার স্নেক প্ল্যান্টই। এটা স্নেক প্ল্যান্টই, তাই তো? হ্যাঁ, আরাম জাতি এটা। আচ্ছা, আর এটা কি? ঠাম সবগুলো। আচ্ছা, সবই আপনি নাম মানে এটা জানেন না আর কি, তাই তো? হ্যাঁ, পিস লিলি এটা। ও, এটা পিস লিলি না? আচ্ছা, পিস লিলির দাম কত? 80 টাকা। এটা হচ্ছে আপনার অ্যাগ্লোনিমা। হ্যাঁ, এগুলো হচ্ছে জেট প্ল্যান্ট। Jet এটা plant। অ্যাগ্লোনিমা স্নো হাইট। আচ্ছা, অ্যাগ্লোনিমা স্নো হাইট। এটার দাম কত হতে পারে? এটা 280 টাকা। দেখুন, এটা একটা সুন্দর একটা গাছ, এত ঝাঁকড়া গাছ এবং সুন্দর লাগছে দেখে। আর এটা তো রবার প্ল্যান্ট। এটা রবার প্ল্যান্ট। রবার প্ল্যান্টের দামটা কত? ওই 160। 160। এটা কি ইনডোর না আউটডোর? ইনডোর। সবই ভেতরে, তাই তো? হ্যাঁ। এগুলা হচ্ছে আপনার বড় লিলি। ওটা বড় লিলি। আচ্ছা, এটার দাম কত? এটা 160। 160। আর এটাকে কি বলছে? এগুলা হচ্ছে আপনার স্পাইডার। স্পাইডার, তাই তো? হুম। স্পাইডারের দাম কত? ওই 80 আছে আপনার, 80 90। এরকম সব দাম আছে। হ্যাঁ। আচ্ছা, বাইরে যে গাছগুলো দেখছো ওগুলো কি গাছ? সেগুন সেগুন, বর্মা সেগুন। বর্মা সেগুন, ওগুলোর দাম কত? হ্যাঁ, ওগুলো আপনার এখন 25 টাকা, ওই 22 টাকা 24 টাকা। 22, যেরকম 24, বলছে। 25 এরকম দাম, তাই তো? হ্যাঁ, এটা কি গাছ? এটা সুন্দর হচ্ছে লাগছে আপনার দেখে। বনসই। বনসই। আচ্ছা, দেখুন গাছটা এত সুন্দর গাছ। চাইনা। চায়না, চায়না। এটার দাম আছে 1700 টাকা। 1700 টাকা দাম এই গাছটার দাম। গাছটা দারুণ। আচ্ছা, এখানে কিছু দেখতে পাচ্ছি অবশ্য ক্যাকটাসের দিকে চলে আসেন একটু। দেখুন, সুন্দর সুন্দর ক্যাকটাস এখানে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ভ্যারাইটি। এটা হচ্ছে আপনার জলপদ্ম পাতা। আচ্ছা, কোনটা জলপদ্ম? এটা জলপদ্ম। আচ্ছা, জলপদ্ম তো অবশ্যই, কিন্তু এটা কি ধরনের ফুল হবে? জলপদ্ম বলছি, জলগোলাপ। জল গোলাপ। এটা কি ফুল হবে? হ্যাঁ, ফুল। কেমন ফুল হবে এটা? স্টিকের সঙ্গে আপনার গোলাপের মতো। ও আচ্ছা আচ্ছা, এটার দাম কত? এটা এটা আপনার ওই 70-80। 70-80 টাকা। ঠিক আছে, একটা নেব। এটা কি ইনডোর না আউটডোর? মানে ঘরের ভিতরে রাখতে হবে, বাইরে রাখলে চলবে না? আচ্ছা, পাতা পুড়ে যাবে। আচ্ছা, এটা তো ক্যাকটাস। এটা কি ক্যাকটাস বলছে এটাকে? কি ক্যাকটাস রে, এটা নাম বলতো? ওটা জানি না কতটা মানে। আচ্ছা, ঠিক আছে, মানে নতুন তো আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্য গাছে মুখস্থ রাখা অনেক কঠিন। এটা এটা বোধহয় জলগোলাপ। জল গোলাপ না? এটা মাদার। আচ্ছা, এটা মাদার প্ল্যান্ট করেন আপনারা, তাই তো? এটার থেকে গাছ তৈরি করেন? হ্যাঁ, এটা থেকেই তো। আচ্ছা আচ্ছা, এখানটা তো আপনার ওই সব বসানো আছে। নীলকণ্ঠ গাছ দেখতে পাচ্ছি। সিঙ্গেল। এটা কি কালার এটা? নীল কালারই সিঙ্গেল। নীল কালার সিঙ্গেল। থোকাটা না? না, থোকা নেই। ছোকা আছে মানে আসেন আমাদের ফলের কালেকশনটা। আচ্ছা, তারা তো এখানে দেখুন, এখানে ভ্যারাইটি প্রজাতির। এটাকে কি বলছে? ব্রাজিলিয়ান বাম্বু। ব্রাজিলিয়ান বাম্বু, তাই তো? এটার দাম কত? এর দাম আপনার ওই 200 টাকা। 200 টাকা। 200 250 150। আচ্ছা, আমাকে একটা সুন্দর দেখে একটা জল গোলাপ দিও। হ্যাঁ, কমলা বসে। আর অ্যাডিনিয়াম, এটা কি কালার? অ্যাডিনিয়াম রেড কি থোকা? দাম কত? এর দাম আপনার পড়বে 170 টাকা। ও, এটার দামটা একটু 170 টাকা পড়বে না? আচ্ছা, চলুন তাহলে একটু ফলের দিকে যাওয়া যাক।
যাক এখানে বিভিন্ন ধরনের ফলের গাছও চারা দেখতে পাচ্ছি, পিঁপের চারা আছে এবং এটা লিচুর চারা তো নাকি? হ্যাঁ, এটা হচ্ছে বোম্বাই লিচু। এটা বোম্বাই লিচুর দাম কত? আমাদের বোম্বাই লিচুর দাম হচ্ছে 260 টাকা। 60 টাকা। আচ্ছা, এদিকে সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি। দেখুন এখানে টগর, ছোট ছোট টগর। এই টগরগুলোর দাম কত? এগুলোর দাম আপনার 15 টাকা। 15 টাকা করে। দেখুন 15 টাকা, মাত্র 15 টাকায় টগর, চাইনিজ টাকা। চাইনিজ টগর। পাতা বার হবে 20 টাকা করে, 4 রকমের আচ্ছা, ওখানে পাতা বার। আম ধরে আছে দেখছি একটা। ওই আমটা, এই High আমটা all কি? হাই অল টাইম, হাই অল টাইম, তাই তো? 12 মাস 12 মাসে। দেখুন একটা আম ধরে আছে, সুন্দর আম। মুকুল এসছে? হ্যাঁ, এটাতে মুকুল এসছে। না, এগুলো তো মুকুল এসছে। এটা লেবু, এটা বলছে কামকট। কামকট লেবু। এটা চাইনা লেবু, 12 মাসি অবশ্য। এই লেবুটা ফলে, কিন্তু এই লেবুটা দেখার সৌন্দর্য, খুব একটা প্রাইস আছে খাওয়া যায় না। এটা দাম কত? আপনার প্রাইস আছে আপনার 150 টাকা। 150 টাকা, 180 টাকা। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে আপনার টাইম ফুল যেটাকে ও, বলে। টাইম ফুল, পর্তুলিকা। এটা বোধহয় এটা অন্য ভ্যারাইটি বোধহয় নাকি? এটা হচ্ছে সিঙ্গেলটা। সিঙ্গেলটা। সিঙ্গেল এটা থোকাটা। আচ্ছা, ওখানে ভিতরে কি গাছ আছে? ভিতরে বেশি নেই, আপনার সামনে আছে সুপুরি হবে, ভিয়েতনাম মালটা আছে। ভিয়েতনাম মালটা আছে, লিচু আছে তো নাকি? হ্যাঁ, লিচু আছে। ভিয়েতনাম মালটা ধরে আছে। আচ্ছা, এই গাছটা, এই পাতাবাহার গাছটাকে কি গাছ বলছে এটা? এদিকে পাতাবার বলে এখন জানি আমরা। আচ্ছা, আর এটা? এটা তো এগুলো সব পাতাবাহার। হ্যাঁ, এগুলো সব পাতাবার। এগুলো আপনার সব 20 টাকা করে রেট আছে। এটার নাম আছে, এগুলোর এক একটা নাম আছে, কিন্তু নাম হয়তো তুমি জানো না বোধহয়, না? নাম সব জানি। হ্যাঁ। আপনার পিঙ্ক কাঁঠাল হবে। পিঙ্ক কাঁঠাল। হ্যাঁ, পিঙ্ক কাঁঠাল 12 মাসে কাঁঠাল। আচ্ছা, এটা 12 মাসের কাঁঠাল। আর ওইটা কি? ওটা সফেদা বোধহয়। আলাপাতি সব। ওটা সফেদা। অ্যাভোকাডো হবে, লিচু হবে, ছোট লিচু, বড় হবে। তারপরে আপনার এটা জাম। এটা জাম। আর এটা আপনার চোষা। চোষা আম, না? ভ্যারাইটি আছে এখানে, প্রচুর ভ্যারাইটি, এবং খুব অল্প দামের মধ্যে। আপনারা অবশ্যই আসবেন এখানে, এসে ভিজিট করবেন এবং পছন্দ সহ গাছ নেবেন। ড্রাগন আচ্ছা, ড্রাগন ফ্রুট কোনটা? ড্রাগন ফুড ওইদিকে আছে। আচ্ছা, আসুন একটা ড্রাগন ফ্রুট আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা তো ড্রাগন। হ্যাঁ, এটা ড্রাগন। এটা ড্রাগন, না? এটা হাইব্রিড ড্রাগন। এটা হাইব্রিড। আমার অবশ্য দুটো আছে, অবশ্য এখনো ফল ধরেনি। বর্মন সেগুন হবে ওইদিকে। হ্যাঁ, দেখেছি, বর্মন সেগুনটা দেখি। আচ্ছা, এই গাছটা তো নিলাম। এই গাছটা যেন নাম কি বললে তুমি? এটা হচ্ছে পুরুষ। পুরুষ, সুন্দর একটা পুরুষ না পুরুষ? পুরুষ। পুরুষ। এটার নামই পুরুষ। আচ্ছা, পুরুষ জায়গা একটা গাছ নিলাম। এটা কি থোকা স্থল হবে। থোকা স্থলবদ্ধ? কি কালার হবে? ওই পিঙ্ক কালার নাকি? পিঙ্ক কালার হবে আর হোয়াইট কালার হবে। হোয়াইট কালার। এই দুটোই কমন দেখছি। জায়গা এখানে কিছু ভ্যারাইটি জবা আছে, একবারে রাস্তার ধারে। আপনারা আসলে পরে একদম রাস্তার ধারে আপনারা এই নার্সারিটা পেয়ে যাবেন। তবে এই নার্সারির নাম আমি বলবো, আগে আপনাদের গাছগুলো সব দেখিয়ে নিই, তারপরে আমি নার্সারির আপনাদেরকে যে ওনার তাকে দিয়ে ঠিকানা এবং পুরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। এটা কাঠচাপা। আচ্ছা, এই গাছটা যেন কি নাম বলেছিলা? ওইটা আপনার চায়না অ্যালমন্ডা। এটার দাম কত? 35। এটার ফুল কেমন হয় জানা আছে আপনার? ও, মাইকের মতো হলুদ, না? নার্সারির ওনারের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই এবং এখানকার ঠিকানাটা বলে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আচ্ছা, এখানকার আপনার নার্সারির নাম কি? সঞ্জয় দাস। সঞ্জয় নার্সারি, তাই তো? ঠিকানাটা যদি একবার বলেন। হ্যাঁ, সবজি কাটা, সবজি কাটরা, সবজি কাটরা। সবজি কাটরা। সবজি কাটরা থেকে এসে কিছুটা এসেই বাঁ হাতে আপনার নার্সারিটা পড়বে, হ্যাঁ। এবং একদম ওপেন নার্সারি, রাস্তার ধারে। হ্যাঁ, খুব সুন্দর নার্সারি এবং প্রচুর ভ্যারাইটি এবং কোয়ালিটি আছে এখানে। যাই হোক, আপনাদেরকে তো অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম বা দেখলেন। যাই হোক, আপনারা যদি আসেন অবশ্যই পছন্দ সহ গাছ আপনারা কিনতে পারবেন এবং নিতে পারবেন, এবং অল্প দামের মধ্যে অনেক রকম গাছ আছে। যাই হোক,
ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা দেখতে থাকবেন। আচ্ছা, ক্যামেরাটা অবশ্য বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে ওনাদের আর একটা জায়গাতে বাগান আছে। দেখুন এখানে কিছু ফলের গাছ আছে, ভ্যারাইটি ফল, এবং মৌসুম্বি গাছ দেখতে পাচ্ছি, বিশাল বড় মৌসুম্বি গাছ। তো যাই, মৌসুম্বির কাছে একটু যাই। আচ্ছা দেখুন, বিশাল বড় একটা গাছ। এই গাছটা ক বছরের আপনার? এটা মোটামুটি 2.5 বছর 3 বছর। 2.5-3 বছর হলো, তাই তো? হুম। এটা তো মৌসুম্বি। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে আপনার ভিয়েতনাম, তাই তো? হ্যাঁ, ভিয়েতনাম, কিন্তু আপনার এখন জালি এখনো ছোট আছে। এটা আচ্ছা বড় হবে, এটা আস্তে আস্তে কয়েকদিনকার এটা মানে আপনার জালিটা হয়েছে। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান। দেখুন, যার গাছ সে হাত দিয়ে তুলে দেখাচ্ছে এবং প্রচুর মৌসুম্বি ধরে আছে। মৌসুম্বিগুলো একবার দেখুন, ছোট ছোট অবশ্য এখনো হয়ে আছে। এখনো পাকতে কত সময় লাগবে? এখনো দেরি আছে। এখনো দেরি আছে, মোটামুটি 1.5-2 মাস নাকি? হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি 1.5-2 মাসের মধ্যে বলছি পেকে যাবে, আরো বড় হবে অবশ্য। বড় হবে। দেখুন ফলগুলো একবার দেখুন, প্রচুর ফল ধরাচ্ছে। যাই হোক, ক্যামেরাটা আবার আপনাদের জন্য চালু করলাম। তো এই গাছটাকে না দেখিয়ে থাকতে পারলাম না। এটা অবশ্য মাটিতে লাগানো, দেখুন মাটিতে লাগানো, এবং ঝাঁকড়া হয়ে বিশাল বড় হয়েছে গাছটা, এবং প্রচুর ফল, চারিদিকে ফল। দেখুন মাটিতে গড়াগড়ি করছে ফলে, এত সুন্দর ফল। আচ্ছা, এখানে গুটি হয়েছে তো আমের। এটা এটা কি কি আম এটা? এটা হচ্ছে আপনার থাই অল টাইম, মানে এর মুকুলও আসবে, আমও আসবে। আচ্ছা দেখুন, প্রচুর প্রচুর জালি হয়েছে আমের, মুকুলও আছে। দেখেন মুকুল হয়েছে। এটা হচ্ছে থাই অল টাইম। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। আচ্ছা, পিঙ্ক কাঁঠাল এটা, তাই তো? 12 মাস যেটা হয় সেই কাঁঠাল। ঠিক আছে, যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখা না দিলে বন্ধু কথা কইও না।